আমার শ্রদ্ধেয় জীবন রাখা চ্যানেলের সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকে একটা ছোট্ট বিষয়টা হলো ভয়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপরে আমার এই বক্তব্য। আপনারা জানেন যে সব হুজুর, মৌলবী, মোল্লা, মুন্সি সবাই একটি কথা প্রতিটি মানুষকে বলে দেয়, শাসন করার হুমকে তো বলে, তোরা নামাজ পড়, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করে নামাজ পড়। কিন্তু এক্ষেত্রে আমার বক্তব্য একটু উল্টো। যিনি এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি দয়াবান, ওনাকে আমাদের ভয় করে নামাজ পড়তে হবে, এই যুক্তিটা বোধহয় সঠিক নয়। আমার মতে এই যে আল্লাহ বা বিধাতা, উনি হচ্ছেন সর্বশক্তিমান, সর্বসৃষ্টিকারী, দয়াবান, আমাদের ভালো রাখার জন্য কত সুন্দর সুন্দর ব্যবস্থা করে রেখেছেন এই পৃথিবীর জান্নাতে। আমি পৃথিবীর একটা জান্নাত মনে করি। আপনারা কি মনে করেন জানি না। আচ্ছা, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসার পরে যদি কোনো কারণে ব্রেকআপ হয়ে যায়, এখন এই ব্রেকআপ শব্দটি খুব চলছে, ব্রেকআপ হয়ে যায়, তারা আত্মহত্যা করতে পারে। কিসের কারণে? ভালোবাসার কারণে। তারা তো এই ভালোবাসা করতে গিয়ে ভয় পায়নি। আমাদের মহান আল্লাহ, উনি কি কোনো রাক্ষস? উনি তো সর্বসৃষ্টির বলে, উনি ওনার দ্বারে বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, উনি তো দয়াবান, উনি মেহেরবান। উনি তো বলেন নাই যে আমাকে ভয় করে নামাজ পড়ো। কথাটি উল্টো, ওনাকে ভালোবেসে ওনাকে পাওয়ার জন্য আমাদের নামাজ পড়ানো হয়। প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, পবিত্রভাবে ওনাকে পাওয়ার জন্যই একটাই রাস্তা, নামাজ, ইমানকে শক্ত করা। এটাই হওয়া উচিত। আমার বিশেষ বক্তব্য সেটা হচ্ছে, হুজুরদের কাছে আপনারা ভয় পেয়ে নামাজ পড়তে হবে কথাটা ভুলে যান। এটা অনেক পুরনো কথা, ভুল পদ্ধতি। এই পদ্ধতি থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। ভালোবাসা শেখাতে হবে মানুষকে, ভালোবেসে ঈশ্বরকে পেতে হবে, আল্লাহকে পেতে হবে। মহান আল্লাহকে পাওয়ার জন্য একটাই সঠিক রাস্তা, পবিত্র হয়ে আল্লাহকে ডাকা। ভালো থাকবেন। আজকে এইটুকুই। আমার এই যে বক্তব্য অনেকে তীরের মতো আঘাত লাগতে পারে, কিন্তু এটাই সঠিক আমার মনে হচ্ছে। আমার পরবর্তী বিষয়ে নেক্সট যে ভিডিওটি হবে সেটা হচ্ছে নামাজের উপরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।